প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই চমৎকার ডিজাইনের একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন, সামনে 2টি বারান্দা দিয়ে চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো ভিউয়ার্স, আমাদের বাড়িটির সামনে ব্যালকনিটা ক্যান্সেল করা হয়েছে। তো এই বাড়িটির ভিতরে বাইরে কীভাবে কী রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, সব কিছুই ইনশাল্লাহ একে একে বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি যে আপনারা যদি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে এই বাড়িটির ড্রয়িংটা সহ আপনারা খরচের হিসাবটা বুঝে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সময় দিয়ে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটিও দেখে নেবেন, তাহলে আপনারা মোটামুটি এই বাড়িটির খরচের হিসাব থেকে শুরু করে সব কিছুর উপরে একটি ধারণা বা আইডিয়া নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আবার আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 37 ফিট, প্রস্থ রাখা হয়েছে 30 ফিট, টোটালি 1110 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যেও সেম একটি ডিজাইন করে নিতে পারেন। তো এই বাড়িটির মধ্যে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের 2টি বেডরুমের সাইজে রাখা হয়েছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি করে, এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 10 ফিট বাই 3 ফিট করে। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমটা সাইজে রাখা হয়েছে 15 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে, এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন। তো ড্রয়িং কাম ডাইনিং স্পেসটির সাইজ রাখা হয়েছে 20 ফিট 10 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি করে। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিছনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 10 ফিট করে একটি, আরেকটি সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 11 ফিট করে। তারপর ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে মোট 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি, এবং কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি করে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটির ভিতরে বাইরে কীভাবে কী রাখা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে সরাসরি আমাদের বাড়িটির ভিতরে বাইরে কীভাবে কী রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আর 3 থেকে 4 মিনিট আমার এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে মোট 4টি বেডরুম রাখা হয়েছে এবং 2টি টয়লেট রাখা হয়েছে। তো ইনশাল্লাহ ভিতরে বাহিরে কোনটার সাইজ কত রাখা হয়েছে আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। আমাদের এই বাড়িটিতে মোট 12টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে, এবং এই বাড়িটির 12টি কলমের নিচে 12টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলো সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 2.5 ফিট করে রাখা হয়েছে 8টি বেজ, এবং 4টি বেজ রাখা হয়েছে 3 ফিট বাই 3 ফিট করে। তো ভিউয়ার্স, এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে, এবং এই বাড়িটির কলমের ভিতরে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে। তো এই বাড়িটির জায়গাটা একটু দুর্বল, আমি আপনাদেরকে জায়গাটি দেখানোর চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি মাটির উপর বেসিস করে কিন্তু আমরা প্রত্যেকটা বাড়ির ভিতরের কলমগুলোর ভিতরে রড দিয়ে থাকি। তো আপনারা যারা আপনাদের কষ্টের টাকা দিয়ে বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন আপনাদের বাড়িটির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তো বাড়িটির ড্রয়িং ডিজাইনটি করে নিলে আপনাদের মোটামুটি কয়েকটা দিকে আপনাদের উপকার হবে, লাভ হবে। সেটি হচ্ছে যে বাড়ির খরচের হিসাব 19-20 হলো একটা খরচের হিসাব পাবেন, আরেকটি হচ্ছে যে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না।
আর আরেকটি ইস্যু আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের বাজেট অনুসারে যদি বাড়ি করতে চান তাহলে ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো ভিউয়ার্স, তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির কাজ অলরেডি চলমান অবস্থায় আছে, আমাদের ভিতরে প্লাস্টারের কাজ চলতেছে। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটির ভিতরে বাইরে কত সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে। তো ভিউয়ার্স, যাদের বাজেট কম, যারা অল্প খরচে অল্প জায়গায় বাড়ি নির্মাণ করতে চান, তারা কিন্তু এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইনগুলো করাতে পারেন। তো ড্রয়িং ডিজাইন করাতে অথবা বাড়ি সংক্রান্ত কোনো পরামর্শ পেতে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সামনের দিকটা আমাদের এভাবে সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে এরকম ডিজাইনটি করতে পারেন। এটা হচ্ছে আমাদের বেডরুমগুলো। তো আমাদের প্রত্যেকটা বেডরুমের সাইজ আপনারা দেখেছেন, কিন্তু আমাদের জানালার সাইজগুলো আপনারা দেখেননি, যেটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। তো এই বাড়িটির প্রত্যেকটি জানালার সাইজ রাখা হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট করে, এবং এই বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ রাখা হচ্ছে 7 ফিট বাই 3 ফিট করে। প্রত্যেকটি বাথরুমের দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 2.5 ফিট করে। তো ভিউয়ার্স, এই বাড়িটির উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং পরবর্তী ছাদ ঢালাই করা হবে 4.5 ইঞ্চি করে। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের একটা রুম ক্লিয়ার করে দেওয়াতে অলরেডি ফ্যামিলি থাকছে। তো আপনারা কিন্তু চাইলে ভিতরের 2-1টি রুম ক্লিয়ার করে, অর্থাৎ কমপ্লিট করে আপনারা চাইলে বসবাস করতে পারেন, এবং বাকি সাইডগুলোতে আপনারা আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আমাদের চ্যানেলে দেখতে চান, তাহলে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা প্রতিদিনই আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করি আপনাদের উদ্দেশ্যে, এবং আপনাদের যদি কোনো বাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইনগুলো করাতে পারেন। তো ভিউয়ার্স, যেখানে আপনাদের ঘাতনি প্লাস্টার যাই হোক না কেন, আপনারা চেষ্টা করবেন সকাল বিকেল টানা পানি দেওয়ার জন্য, তাতে করে আপনাদের বিল্ডিংটি মজবুত বা টেকসই হবে। আর আপনার যে বাজেট আছে সেই বাজেটটা আপনি ইঞ্জিনিয়ারকে বলবেন না, আপনার তার থেকে 2-1 লাখ টাকা কম বলবেন, কেননা বাড়ির খরচের হিসাব কখনোই অ্যাকুরেটভাবে দিতে পারে না। তো 2-1 লাখ টাকা হাতে রাখলে কিন্তু আপনারা পরবর্তীতে ওই টাকা দিয়ে অন্য কিছু করতে পারবেন। তো এখন পর্যন্ত এই বাড়িটির দেখতে পাচ্ছেন যে পুরো ঘাতনি হয়ে গেছে, ভিতরে প্লাস্টারের কাজ চলছে, নিচের কাজ শেষ করে এটি ছাদ দিয়ে আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে 13 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 13 লক্ষ টাকা দিয়ে মোটামুটি বাড়ির কাজ প্রায় 70% মতো শেষ করে ফেলেছি। তো এই বাড়িটির কাজ পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমাদের খরচ হবে 16 থেকে 17 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে সবগুলোই আমরা 20 লাখ টাকার নিচে বাড়ি সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কেননা আমি অন্তত এটুকু বিশ্বাস করি যে আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছে তারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি, এবং তারা চায় যে ছোটোখাটো একটি বাড়ি করার স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করতে। তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কীভাবে আপনাদের কম খরচে আপনাদের বাড়িটি নির্মাণ করে দেওয়া যায়, সেদিকে আমরা খুবই গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করে কিন্তু আমাদের ডিজাইনটি আমরা করে দিতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।